ধূসর আকাশের বুকে বাহারি রঙের ঘুড়ি, যার সুতোয় বাঁধা আনন্দধারা। দিন পেরোলেই সাকরাইন পুরান ঢাকার শেকড়ের উৎসব। মোগল আমলে নবাবী ছাদে যে ঘুড়ির লড়াই ছিল গর্ব আর কৌশলের প্রতিযোগিতা, তার কতটুকু স্মৃতি ছুঁতে পারছে আজকের প্রজন্ম। সাকরাইনে আসলে আমরা ঘুড়ি উড়াই, বন্ধু বান্ধব মিলে ঘুড়ি কাটতে ভালো লাগে। সারাদিন খালি ইচ্ছা মতো ঘুড়ি উড়াবো আর কাটবো। আমরা সব সময় ঘুড়ি কিনতে আসি, অনেকটি ঘুড়ি কিনি। এদিকে 7টা রকম ঘুড়ি আছে। এখন ছোটদেরকে হেল্প করতেছি যে তারা আমরা যেটা করে আসি তারা যদি এটা ধরে রাখে, ঐতিহ্যটা করতে পারে। মিলেমিশে পরিবারের সব সদস্যরা ঘুড়ি উড়াই, তাই আমরা আজকে ঘুড়ি কিনতে আসছি। এটাই আমাদের আনন্দ আমাদের জন্য। ইতিহাস বলছে পুরান ঢাকার এই ক্যানভাসে সাকরাইন মানেই আকাশ ছোঁয়ার আনন্দ। পারিবারিক মিলন মেলা আর ঘুড়ি উড়ানোর এই প্রতিযোগিতায় নতুন এক সুর খুঁজে পায় পুরান ঢাকাবাসী। কিন্তু সময়ের সাথে সাকরাইনের যে ঐতিহ্য, তাতে এসেছে পরিবর্তন। ডিজে গান আর আতশবাজির অনিয়ন্ত্রিত ব্যবহার পুরো উৎসবকে করছে প্রশ্নবিদ্ধ। আগে যেরকম ঘুড়ির একটা চাহিদা ছিল, এখন একটু কমতেছে। জোরে জোরে বলতাম যে ভাগাট্টা ঘুড়ি উৎসব একটা অন্যরকম আমেজ ছিল। এই আমেজটা এখন একটা সংস্কৃতি এমন হয়ে গেছে, এটা বাদ্যযন্ত্র, বিভিন্ন ডিজে প্রোগ্রাম এগুলাতে হচ্ছে। শৈশবে সাকরাইন মানে বুঝতো ঘুড়ি উৎসব, আর এখন সাকরাইন মানে বোঝা যায় ডিজে পার্টি, শুধুই ডিজে পার্টি। বুধবার উৎসবের আমেজে মানুষ হয়তো আরও একবার আকাশের দিকে তাকাবে, ঘুড়ির ভিড়ে খুঁজবে নিজের শৈশব আর হারিয়ে যেতে চাইবে মুহূর্তের আনন্দে। তবে সেই আলোয় কতটা উজ্জ্বল হবে উৎসবের শিকড়, সেই প্রশ্ন রয়েই যায়। আতিক মেজবালগ্ন, এখন, ঢাকা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।